আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব আপনাদের মাঝে সেটা হচ্ছে আপনাদের মাইগ্রেশন কি, এটা নিয়ে অনেকবার কথা বলেছি। দ্বিতীয়তে তাও কথা বলবো, যেটা হচ্ছে আপনাদের কতটুকু সিরিয়াল পর্যন্ত প্রথম ম্যারিটে টানা হতে পারে, কারা কারা চান্স পেতে পারে সেকেন্ড ম্যারিটের আগে ফার্স্ট ম্যারিট যেটা দেবে সেটা দেবে। আজকে এই দুইটা বিষয় নিয়ে কথা বলবো এবং আরেকটা বিষয় নিয়েও কথা বলতে হচ্ছে, যেটা হচ্ছে আপনাদের পেমেন্ট নিয়ে। তো এই তিনটা বিষয় নিয়ে চেষ্টা করবো আপনাদের সাথে সব কিছু তুলে ধরার জন্য। শেষ পর্যন্ত থাকুন এবং যদি আপনি নতুন হয়ে থাকেন চ্যানেলের মধ্যে, অবশ্যই চ্যানেলটা একটা সাবস্ক্রাইবের বাটনে ক্লিক করে রাখবেন এবং হচ্ছে বেল আইকনে ক্লিক করবেন, যেন সবার আগে ভিডিওগুলো পেয়ে যান। এবং বিভিন্ন তথ্য জানার জন্য আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যেতে পারেন। সেইখানেই হচ্ছে আপনাদের বিভিন্ন তথ্যগুলো আপনারা পেয়ে যাচ্ছেন, সকল অ্যাডমিশনের তথ্য। এছাড়া আপনারা পেয়ে যাবেন এই লিঙ্কটা হচ্ছে ডিসক্রিপশন এবং ফার্স্ট কমেন্টে। তো আমরা যে বিষয়টা নিয়ে প্রথম যে বিষয় সেটা হচ্ছে আপনাদের মাইগ্রেশন। ভাইয়া মাইগ্রেশনটা কীভাবে হয় সেটা আমি বারবার অনেক ভিডিওতে বলেছিলাম, আজকে আবার বলে দিতে হচ্ছে। কারণ হচ্ছে আমাদের কেমিস্ট্রি আলার থেকে যতজন চাইবে আমার ততবারে বলতে হবে, আমি মনে করি আমার এটুকু দায়বদ্ধতা। তো বলা হচ্ছে যে আপনাদের মাইগ্রেশন, ধরেন আপনি কোনো সাবজেক্ট পেয়েছেন, মাইগ্রেশনটা তখনই হবে যখন আপনি একটা সাবজেক্টে সিলেক্ট হবেন। যখন আপনি সিলেক্ট হবেন, যে সাবজেক্টটা আমি ধরছি, আপনার উপরে অনেক সাবজেক্ট আছে, সেটা তিতুমির, সেটা হচ্ছে ঢাকা কলেজ এবং আছে। বাট আপনি বাংলা কলেজে একটা সাবজেক্ট পেয়েছেন যেটা হচ্ছে ম্যাথ ধরেন, বা হচ্ছে বায়োলজি পেয়েছেন। এইটার উপরে যতটা সাবজেক্ট থাকবে, আপনি যদি সাবজেক্ট যতটাই থাকুক, এখন আপনি যদি সিরিয়ালটা সাবজেক্ট অনুযায়ী সাজান তাহলে সাবজেক্ট অনুযায়ী উপরের গুড়া থাকবে। যদি আপনি সিরিয়াল অনুযায়ী কলেজ অনুসারে সাজান, আপনি যেখানে পাবেন সেখান থেকে উপরে যতগুলো সাবজেক্ট থাকবে ততগুলাতে আপনি সিলেক্ট হবেন। সেটা যদি আপনার কলেজ ভিন্ন হয় তাহলে ভিন্ন কলেজে চান্স পাবেন ভিন্ন সাবজেক্ট নিয়ে, এবং যদি শুধু একই কলেজে একই সাবজেক্ট যদি আপনার উপরেও থাকে, হয়তো আপনার মেরিট অনুসারে সিট সংখ্যা খালি অনুসারে আপনি সেখানে চান্স পেয়ে যেতে পারেন। এখন হচ্ছে আপনার যদি অন্য জায়গায় আসে সর্বনিম্ন, বা আপনার কোনোটা আসে নাই, তাহলে আপনার করণীয় কি? আপনার নেই, কারণ হচ্ছে আপনি অপেক্ষা করবেন সেকেন্ড মেরিটের জন্য। যখনই আপনি সিলেক্ট হবেন তখনই আপনার মাইগ্রেশন বিষয়টা চলে আসবে। এবং আমি বারবার বলছি, আপনার উপরের দিকে হবে সিলেক্ট অর্থাৎ মাইগ্রেশন পরে, বাট সাবজেক্ট যখন আপনাকে দিবে তখন উপর থেকে নিচের দিকে দেখবে এবং আপনার নাম্বার, আপনার সিরিয়াল, আপনার পজিশন অর্থাৎ সব কিছু মিলিয়ে আপনার জিপিএ মিলিয়ে আপনার হচ্ছে মূলত আপনি একটা সাবজেক্ট পাবেন। পাওয়ার পরেই উপরে যতগুলো থাকবে সেগুলাতে আপনার মাইগ্রেশন হবে, বারবার বলে দিচ্ছি। দ্বিতীয় যে জিনিসটা সেটা বলছি, সেটা হচ্ছে পেমেন্ট নিয়ে আপনাদের সমস্যা। ভাই পেমেন্ট করবো কীভাবে বা কী ইস্যু? তো আসলে হচ্ছে আপনার পেমেন্ট হচ্ছে যখন সাবজেক্ট পেয়ে যাবেন সেখানে উপরেই থাকবে যে আপনাদের পেমেন্ট 3,000 থেকে 3,500 টাকার মতো লাগে। সেটা পেমেন্ট করলেই আপনি কিন্তু 7 কলেজে অর্থাৎ 7 কলেজে যে আপনার কার্যক্রমগুলো আছে সেখানে সিলেক্ট থাকবেন। এখন অনেকে ভাবতেন ভাই আমি ভর্তি হব কি না হব না সেটা নিয়ে আসি, তাইলে হচ্ছে আপনি যদি না করেন 3,500 টাকা ডেট অনুযায়ী না দেন, তাইলে কিন্তু আপনি 7 কলেজের সকল কার্যক্রম থেকে বহিষ্কার হয়ে গেলেন। বা আপনি যদি প্রথম সিরিয়ালও থাকেন, মেধাক্রমকে আপনার সিরিয়াল যদি 10ও থাকে, আপনি বাদ হয়ে যাচ্ছে এই 3,000 টাকা আপনার সাবজেক্ট পাওয়ার পরে যদি সিলেক্ট না করেন। তৃতীয় যে বিষয়টা, ভাইয়া আমাদের সিরিয়ালটা কতটুকু টানতে পারে সে বিষয়টা যদি একটু বলতেন। তো সেটা হচ্ছে আপনাদের হচ্ছে সিরিয়ালটা টানতে পারে, দেখেন হচ্ছে আপনার যতটা সিট, আমি সাবজেক্ট দেখেছি অর্থাৎ হচ্ছে 6,550টা প্লাস সিট হচ্ছে কি সায়েন্সের বিজ্ঞান ইউনিট। এরপরে মানবিক বিভাগের অর্থাৎ হচ্ছে কলা যারা আছে, কলার সমাজবিজ্ঞান, সেখানে 9,000 প্লাস সিট, এবং বাণিজ্য যারা আছে তাদের অনেক সিট কম, 4,500 সামথিং এরকম, প্রায় 4,592 মতো এরকম সিট অ্যাডজাস্টলি, এরকম সিট আমার মনে হচ্ছে। তো এর মধ্যে আপনারা যারা এই সিরিয়াল আছেন আপনারা নিশ্চিত থাকেন যে আপনারা এই 3টা ইউনিটে যারা যারা এই সিট সংখ্যা অনুযায়ী আছেন তারা প্রথম মেরিটে ইনশাল্লাহ চান্স হয়ে যাচ্ছে আপনাদের। এখন বাকিগুলা চান্স হতে পারে বা অনেকেই এখানে অ্যাপ্লাই করবে না, তখন কিন্তু এই সিট সংখ্যা থেকে উপরে আরও বাড়তে থাকবে। যারা অ্যাপ্লাই করেনি, সাবজেক্ট চয়েস দেন অনেকেই আছে, তো তাদের উপরে বাড়তে থাকবে। বাট কতটুকু যাবে সেটা বলা যাচ্ছে না প্রথম মেরিটের পরে, কিন্তু আপনাদের বলা যাবে আপনাদের কারা কারা চান্স পাচ্ছেন এবং কত মেরিট পর্যন্ত কতটা সিট খালি থাকে সেটার উপরে। তবে মনে রাখেন 5টা মেরিট দেবে, এখানে আপনাদের অনেক সুবিধা আছে। সেখানে হচ্ছে কৃষি আছে, সামনে জিএসটি খালি হচ্ছে, চট্টগ্রামের সিট সংখ্যা খালি হচ্ছে, রাজশাহীতে খালি হচ্ছে, জাহাঙ্গীরনগরে খালি হচ্ছে। তো আপনাদের 7 কলেজের জন্য
অনেক বড় সুবিধা হয়ে যাচ্ছে এবং অনেকে চলে যাচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়তে এবং জাতীয় বিশ্ববিদ্যালয়তে আবার অ্যাপ্লাই করার সুবিধাও দিয়েছে। তো আজকে এই পর্যন্তই, কথা না বাড়িয়ে যেহেতু আমাদের 7 কলেজ এবং গুচ্ছ রিলেটেড এগুলো নিয়ে কথা বলি, তাই আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের কথা না বলার চেষ্টা করি। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। অলওয়েজ নামাজ পড়ার চেষ্টা করুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।